Mr. Shingroy, your friend or whoever is far more intelligent than all of you combined. যে কথাটা আমি এতবার করে বলে 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 টায়ার্ড হয়ে গেল, আপনারা কেউ বুঝলেন না, ওইটা একবারে বুঝে গেছেন। আর শুধু বোঝেনি, আপনাদের সবাইকে বুঝিয়ে দিয়েছে। And she is absolutely right. আমি আপনাদের শত্রু। আর জানেন তো মিস্টার সিংহ, পৃথিবীতে একই রকম দেখতে 7 জন মানুষ থাকে। হতেই পারে আপনার ওয়াইফের সাথে আমার মুখের মিল আছে, লুকস মিলা, দ্যাট ডাজন্ট মিন দ্যাট আমিই করি। আমি এখানে এসেছিলাম এই কাগজটা দেখাতে। আপনার দেখা হয়ে গেছে? এবার আশা করি আপনি বুঝতে পেরেছেন ঈশার ক্ষমতা কত দূর। এটাকেই বলে চেকমেট। আমি কিন্তু আপনাকে বলেছি এই চ্যালেঞ্জটা আমি জিতবো, and I did it by hook or by crook. I stood by my words, didn't I? But wait a minute. আপনি আমাদের বাড়ির দলিল, আমাদের লিগ্যাল পেপারস পেলেন কি করে? এই বাড়িটা আপনার হয়ে গেল কি করে? শি ইজ আ ফ্রড, রিদ্ধি। ও ফ্রড করেছে আমাদের সাথে, চিট করেছে, আমাদেরকে ঠকিয়েছে। এই যে পেপারসটা নিলেন, টাকাটা কোথায়? হ্যাঁ, কি চালবাজি করছেন আপনি? কি হলো? খরিদ তুমি? ও গড, এবার তো দেখছি গলায় আই কার্ড ঝুলিয়ে ঘুরতে হবে। দেখেছো দেখেছো সবাই করি ফিরে এসেছে। মা, রাহুল, দেখো আমি বলেছিলাম করি বেঁচে আছে, করি ফিরে এসেছে আমার থেকে বদলা নিতে। না না, ইউ আর মিস্টেকেন। কোনো বদলা নিতে আসিনি আমি। তবে হ্যাঁ, শেষ করতে তো এসেছি ডেফিনেটলি। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কি হচ্ছে। খরিদ তো বাঘের পেটে থাকার কথা, এখানে জল জ্যান্ত দাঁড়িয়ে আছে, হাত পা মুখ সবকিছু আসতো। আর বলছে ঈশা, টিস ডায়মন্ডের ঈশা। আমার মাথা, হ্যাঁ, আমাদের বাড়ির পেপারস, দলিল, এগুলো সব তোর কাছে ছিল। ওনার কাছে গেল কি করে? উনি কি করে ওনারশিপ পেলেন এই বাড়ির? আনসার মি। হ্যাঁ রাহুল, সত্যি করে বল, তুই কি করেছিস? আবার কোন সর্বনাশ করেছিস তুই? বল আমাদেরকে সবটা। এই সহজ কথাটা আপনারা কেন বুঝতে পারছেন না? আমার কাছে লিগ্যাল পেপারস আছে, কারণ মিস্টার রাহুল সেনগুপ্ত বাড়িটা আমাকে বিক্রি করেছে। না, আমি কিন্তু তোমাকে আপনাকে কোনো বাড়ি বিক্রি করিনি। আমি তো মিস কেটকে আপনি নিজেকে ভীষণ চালাক মনে করেন মিস্টার রাহুল সেনগুপ্ত, কিন্তু আপনার থেকে আমি একটু বেশি চালাক। আপনি ওই বাড়ি বিক্রির 50 কোটি টাকা পেয়ে এত খুশি হয়ে গেছিলেন যে আপনি খেয়ালই করেননি আপনি কিসে সাইন করেছেন। আপনি দেখেনি নিজে আপনি কোনো মিস কেটকে না, ঈশাকে, আমাকে বাড়িটা বিক্রি করেছেন। বাট ইটস এ স্ক্যাম। আপনি আমার সাথে ফ্রড করেছেন। হ্যাঁ, ওই টাকাটা আমাদেরকে দিয়ে গায়েব করে নিলেন, আর আমাকে ঠকিয়ে সাইন করিয়ে নিলেন, আর বাড়ির দলিলটাও হাতিয়ে নিলেন। দিস ইজ নট ফেয়ার। এভরিথিং ইজ ফেয়ার ইন বিজনেস অ্যান্ড ওয়ার। আর বিজনেস তো ওয়ারই, তাই না মিস্টার রাহুল সেনগুপ্ত? আর দেখুন, শত্রুকে হারাতে হলে একটু আধটু ট্রিক করতেই হয়। ইটস পার্ট অফ দ্য গেম। সব শেষ হয়ে গেল। আমি জানতাম এমনই কিছু একটা হবে। ঈশা হয়ে এসে বদলা নেবে। ব্রো, এই মেয়েটা কিন্তু ফ্রড করেছে। লিসেন টু মি কেয়ারফুলি। এই মেয়েটা খড়ি হোক বা ঈশা হোক, ও কিন্তু একটা বড় স্ক্যাম করছে। ট্রাস্ট মি, আমি যেটা বলছি।
কষ্টের কথা বলছিস তুই? তোর লজ্জা করে না? তুই এত বড় সর্বনাশ করতে যাচ্ছিলি, কাউকে কিছু না বলে এই বাড়িটা বিক্রি করে দিতে যাচ্ছিলি। তোকে ভরসা করেছিলাম এই বাড়ির কাগজপত্র, আমাদের দোকানের সব দায়িত্ব দিয়ে তোকে ভরসা করেছিলাম। কারণ তুই বলতিস না তুই তোর প্রাপ্য কিছু পাস না, হ্যাঁ? তুই বলতিস তো। আর তাই জন্য কেন জানিস? কারণ এই বাড়িতে আরেকটা মেচকা হোক, সেটা আমি চাইনি। আর তাই জন্য তোকে এই দায়িত্ব দিয়েছিলাম। আর তুই আমার বিশ্বাস ভরসা এভাবে তার কেন তুই করলি এটা? তুই কি কোনোদিনও পাল্টাবি না? ছোট মাম, বিশ্বাস করো, আমার এবার কোনো দোষ নেই। মা, বিশ্বাস করো, আমি কোনো দোষ করিনি এবার। মা, বিশ্বাস করো আমাকে। তুই আমাদের এই শেষ আশ্রয়, আমাদের মাথার ছাদটুকু কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছিস। তুই এত নিচে নেমেছিস কে রাহুল? কে? যে পরিবার তোকে এত ভালোবাসা, এত আদর, এত ক্ষমতার সমস্ত ক্ষমতা অধিকার দিয়েছে, তুই সেই ক্ষমতা, সেই অধিকারের অপব্যবহার করে আমাদের সবাইকে পথে বসাতে চেয়েছিস। ছি! ব্রো, বিশ্বাস কর, আমি জানতাম বাড়িটা বাঁচাতে পারবো না, তাই আমি বাড়িটা বিক্রি করে কিছু টাকা উদ্ধার করতে চেয়েছিলাম, যাতে কাউকে পথে না বসতে হয়। দেখ, আমার ইন্টেনশন কিন্তু খুব অনেস্ট ছিল। কি ইন্টেনশন তোমার? তুমি সিংহরার বাড়ির এত বছর নানাভাবে যে কত ক্ষতি করার চেষ্টা করেছো, সেটা কিন্তু আমরা সবাই জানি। এবার তুই সমস্ত সীমা ছাড়িয়ে গেছিস রাহুল দা। তুই যে ভুল করেছিস না, তার কোনো ক্ষমা হয় না। এটা কোনো ভুল নয়, এটা একটা ক্রাইম। তোর এই নোংরা মুখে মিথ্যে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। এবার ইচ্ছা করছে তোকে একটা চরম শাস্তি দিই। না ব্রো, প্লিজ বিশ্বাস কর, ভুলটা আমার, জানিস তো? তোর উপর ভরসা করে আমি ভুলটা করেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আই এম সরি টু সে, ভুল যখন করেছেন তখন ভুলের খেসারত তো আপনাকে দিতেই হবে। অ্যান্ড ইউ নো হোয়াট মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, আপনাদের বাড়ির ভালোবাসা, বন্ডিং, ট্রেডিশন, এ সমস্ত অনেক কথা আমি শুনেছি, কিন্তু এখন তো দেখছি পুরোটাই ফেক, সবটাই মিথ্যে। অ্যান্ড আই থিঙ্ক এটা আপনার জন্য একটা রিয়ালিটি চেক। মুখোশের আড়ালে আসল মুখগুলো এবার চিনতে শিখুন। তার মানে রাহুলের মুখোশটা সবার সামনে খোলার জন্য এতক্ষণ তুমি অভিনয় করছিলে? এতক্ষণ ধরে তুমি যা যা বললে তার সবটা তোমার অভিনয় ছিল, তাই না মা? বলো না মা। এত কিছুর পরেও আমাদের সবার মন বলছে আপনি আমাদের ঘরে। বলুন, আমি হাত জোড় করছি, বলুন না, লুকিয়ে রাখবেন না। আর আমি কিছু লুকোই না। আই এম নট দ্যাট পারসন। আমার সব কিছু জলের মতন পরিষ্কার। আর যা যা হচ্ছে সবটাই একটা ক্ষমতার লড়াই, আর আপাতত ক্ষমতা আমার হাতে। আপনাদের ফ্যামিলি ড্রামা, মিসআন্ডারস্ট্যান্ডিংস যা যা আছে সব বাড়ির বাইরে গিয়ে করুন, কারণ এই মুহূর্ত থেকে সিংহরায় বাড়ি আমার, আর আমার বাড়িতে আমি সব চাই না। গেট আউট। আপনারা এই বাড়ি থেকে বেরিয়ে যান প্লিজ, না হলে সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে কি করে বের করে দিতে হয় সেটা কিন্তু আমারও খুব ভালো করে জানা আছে। সিকিউরিটি, আজ এখান থেকে কেউ কোথাও যাবে না, তার কারণ এটা আমাদের পূর্বপুরুষের ভিটে। গায়ের জোরে বাড়ি থেকে বের করতে পারবেন না, দ্যাটস ইট।